হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আজকে আমি প্রথমবার মাটি দিয়ে থালা তৈরি করছিলাম। তো এটা আমি নিজের জন্য করছিলাম না, আমার একটা ভাইয়ের স্কুলে গরমের ছুটিতে এটা একটা কাজ দিয়েছিল, তো ভাবলাম চেষ্টা করেই দেখি। তো প্রথমেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল নই, তাই এতে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো, আমি প্রথমে মাটি দিয়ে কিছু থালা বানিয়েছিলাম, সেগুলোকে ফিনিশিং দিচ্ছিলাম। থালা বানিয়েছিলাম, একটা বাটি বানিয়েছিলাম আর একটা গ্লাস বানিয়েছিলাম। প্রথমে আমি একটা থালা বানিয়ে সেটাকে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। তো তারপরে আর একটা বাটি বানিয়েছিলাম, সেটাকেও ফিনিশিং দিচ্ছিলাম। তারপরে আরও একটা থালা বানিয়েছিলাম, তো সেটাকেও ফিনিশিং দিচ্ছিলাম। তো প্রথমেই আমি বলে রাখি যে আমি পারি না বানাতে, বা আমি কোথা থেকে শিখিও নি। প্রথমে এমনিই চেষ্টা করছিলাম, তো ওরকম হয়েছিল, একদমই থালাটা পছন্দ হয়নি। তো তারপর মা বললো কি যে একটা থালার উপরে প্লাস্টিক দিয়ে করতে। তো তারপরে দেখো, আমি একটা থালা নিয়েছিলাম ছোটো মতো, তার মধ্যে প্লাস্টিক দিয়ে তার উপরে দ্বিতীয় নাম্বারের ওই থালাটা করেছিলাম। তো দ্বিতীয় নাম্বারের ওই থালাটা করতে বেশ ভালোই লাগছিলো, বেশ পছন্দ হয়েছিল আমার। তো তারপরে আমি বাটিটাকে ওইভাবে একটা বাটির উপরে প্লাস্টিক দিয়ে করে নিয়েছিলাম, গ্লাসটাকেও ঠিক একইভাবেই করে নিয়েছিলাম। তো তারপরে এগুলোকে আমি রোদে শুকাতে দিয়ে দিই। একটু শুকনো হয়ে যাওয়ার পরই আমার মা মাটিতে কিছু দুল্প দিয়ে দিয়েছিল, যাতে এই জিনিসগুলো না ভাঙে। তো যে দুল্পগুলো বেরিয়েছিল সেগুলোকে আমি একটু একটু করে কেটে দিচ্ছিলাম। তো তারপরে একটা জায়গাতে আমি কিছুটা মাটি ভালোভাবে গুলে নিয়েছিলাম। তো গুলে নেওয়ার পরে আমি সেই মাটিগুলোকে আর একটু সুন্দর করে ফিনিশিং দেওয়ার জন্য তার উপরে আরেকবার দিয়েছিলাম কোট করে, তো যাতে ফিনিশিংগুলো আরও সুন্দরভাবে আসে। তো তারপরে দেখো, আমি গ্লাস বাটি থালাগুলোকে এইভাবেই করে রোদে দিয়ে দিই, পুরোটাকেই শুকিয়ে নিয়ে নিই। তো এটাই ছিল আমার ফাইনাল লুক। তোমরা জানিও কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো জিনিসটা।